চ্যানেল এস ডিজিটালে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের মাঝকান্দি গ্রামে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে একটি আহ, আগুনে পোড়া একটি বাড়ি, যেখানে কিন্তু শুধুমাত্র কয়লার যে অবকাঠামো সেটি দাঁড়িয়ে আছে। এটি হচ্ছে মাঝকান্দি গ্রামের মাঝকান্দি পূর্বপাড়া রফিক শেখের বাড়ি। তো এই বাড়িতে গত রাত্রে কিন্তু একটি মর্মান্তিক যে দুর্ঘটনা, যেটি হচ্ছে যে এই ঘরের মধ্যে এই রফিক সহ তার ছেলে মেয়ে সহ তার মা বসবাস করতেন। ইফতারের ঠিক পরবর্তী সময়েই এই ঘরে হঠাৎ করেই আগুন লাগে, এবং আগুন লাগার পরেই কিন্তু মানুষ দৌড়াদৌড়ি করে ছোটাছুটি করে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু তার এই ঘরের মধ্যে তার বৃদ্ধ মা ছিল। সেই মা কিন্তু আগুনে পুড়েই কিন্তু তিনি মারা যান। তো আমরা সেই ঘটনায় কিভাবে ঘটলো আমরা সেটি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। আমরা এখানে যারা সাধারণ জনগণ আছেন, যারা ভুক্তভোগী এই পরিবারের যে সকল সদস্য আছেন, আমরা তাদের সঙ্গে কথা বলবো। তো চলুন আমরা তাদের সঙ্গে একটু কথা বলি কিভাবে এই আগুনের সূত্রপাত। বাল বাস্ট হইয়া আগুন ধরছে। এই যে পাটকি ছিল গাদি, তা মারের তালাশকে না পেয়ে মা তো পরে কোনো তালাশ না পেয়ে শহীদ নিয়ে যেতে বাই করছি। আমি ইফতারি করে নামাজে দাঁড়াইছি, বাড়ির সবই নামাজে দাঁড়াইছে। নামাজে দাঁড়ানোর মাধ্যমে ঘরের ভিতরে আগুন দৌড়ে বাইরেছি, ঘর আগুনই ছায়ে গেছে। আমাদের পাশের বাড়ি, আমরা ইফতারি করতেছি, এই টাইমে শুনি যে পাশের বাড়ি আগুন লাগছে। পরে আমরা দৌড়ে আসি, তাড়াতাড়ি আইসে দেখি উনি ঘরে অসুস্থ ছিল, উনি আগুনে পড়ে মারা গেছে। পাশের বাড়ি, আমরা রোজা ছিলাম, ইফতারি করে কেবল নামাজে দাঁড়াইছি এর মধ্যেই দেখি যে ষোলো সারা সে ঘরে শোয়া ছিল, সেও অসুস্থ ছিল, ঘরে শোয়া ছিল। সকলে পানি মুখ দিয়ে নামাজ পড়তে গেছে, আর ওই কারেন্টে সুইচে বাস্ট হয়ে আগুন ধরে গেছে। মা ছিল, সে মাটা আগুনে পড়ে মারা গেছে। আমার একটা ঘর ছিল, সে ঘরটাও চলে গেছে। এখন আমি নিরুপায়। ওরা কিছু দেয়, ওরা দিন মজুর, খেটে খাওয়া মানুষ। একমাত্র ওদের সম্বল বলতে ভিটে বাড়ি, তাছাড়া ওদের কোনো আয় নাই। প্রিয় দর্শক, যেমনটি শুনলেন যে এই বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই কিন্তু এই আগুনের সূত্রপাত। আমরা এখানকার স্থানীয় সাধারণ যে সকল মানুষ আছে, আমরা তাদের সঙ্গে কথা বলেছি, এবং যিনি এই বাড়ির মালিক রফিক শেখ, তার সঙ্গে কথা বলেছি। তার মায়ের মৃত্যুর কথা শুনেছে। তিনি কিন্তু ঘর থেকে বেরো হওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি বাঁচার জন্য তিনি যে খাটে ঘুমাইতেন সেই খাটের নিচে কিন্তু বাঁচার জন্য ছিলেন, কিন্তু আগুন তাকে আর রক্ষা দেয়নি। সে কিন্তু ওই আগুনে পুড়েই কিন্তু মৃত্যুবরণ করেছেন। এই ব্যাপারে আমি মধুখালী ফায়ার সার্ভিসের যিনি ইনচার্জ রাশেদুল আলম, তার সঙ্গে কথা বলেছি। তিনি একটি বিষয় জানিয়েছেন যে গত 24 ঘন্টায় মধুখালীতেই কিন্তু 3টি জায়গায় আগুনের অনেক ব্যয়, মানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ডোমাইনে 9টি দোকানপাট পুড়েছে, এবং গতকালকে বিকালে একটি বসত বাড়িও কিন্তু পুড়ে গেছে, সেটা কামালদি ইউনিয়নে। এবং গতকালকে ঠিক তার 2 ঘন্টা পরে আবার এই বাড়িতেই আগুনের এই দুর্ঘটনা। তো ফরিদপুরের মধুখালী থেকে মফিজুর রহমান মুবিন, চ্যানেল এস।